সরকার যদি নতজানু হয় ভারতের কাছে, ওই সরকারকে আমরা ছুড়ে ফেলে দেবো। তুমি মোদি হও, তুমি শুভেন্দু হও, তুমি অমিত শাহ হও, তুমি দিলীপ ঘোষ হও, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান, উই আর রেডি টু ফাইট। কোনো নীল ডাউন ডিপ্লোমেসি আমার দেশে চলবে না। সরকার যদি নতজানু হয় ভারতের কাছে, ওই সরকারকে আমরা ছুড়ে ফেলে দেবো। যারা মনে করতো বাংলাদেশ এবং ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা পালিয়ে দিল্লিতে গিয়ে লুকিয়েছে। হাইকমিশনার সে কি বলে, সে বাংলাদেশ ভারতকে মানে অখণ্ড ভারত বানাতে চায়। এটা স্বাধীনতাকে আমি বাঙালি কেন মেনে নিবে? আমরা কি জন্য লড়াই করলাম? সদ্য একটা যুদ্ধ হয়ে গেল বাংলাদেশের মাটিতে। যারা মনে করতো বাংলাদেশ এবং ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা পালিয়ে দিল্লিতে গিয়ে লুকিয়েছে। এই ধরনের সম্পর্ক যারা প্রতিস্থাপন করতে চাইবে, তাদের নসিবও একই জিনিস হবে, উইদাউট এনি ডাউট। সুতরাং তারা এখনও সদ্য যে ঘটনা ঘটেছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, সেখান থেকে যদি শিক্ষা না নেয়, একই অবস্থা হবে। কোনো নীল ডাউন ডিপ্লোমেসি আমার দেশে চলবে না। সরকার যদি নতজানু হয় ভারতের কাছে, ওই সরকারকে আমরা ছুড়ে ফেলে দেবো। আমরা বলতে বাধ্য হয়েছিল না যে ভাই এক টাইম মরছে, আর তো বাকি যাচ্ছে না। আমরা সেই প্রজন্ম, আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে বিন্দু মাত্র আপোষ কখনো করিনি, ভবিষ্যতে করবো না ইনশাল্লাহ। এবং এই ধরনের এই যে আপনি বললেন যে পলাশবাড়ির যে ঘটনা, এরা উস্কানি দিয়ে একটা গৃহযুদ্ধ বাঁধাতে যাচ্ছে। আমরা শান্তির পক্ষে, সমঝোতার পক্ষে। তারা যদি না মানে, আমরা ভয়ঙ্কর জবাব দেব। আমরা আজকে অলরেডি জানান দিয়েছি, তুমি মোদি হও, তুমি শুভেন্দু হও, তুমি অমিত শাহ হও, তুমি দিলীপ ঘোষ হও, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান, উই আর রেডি টু ফাইট। আমরা সব সময় প্রস্তুত। এই কাপুরুষদের গুণে কখনো আমাদের পূর্বপুরুষে চলে নাই বাংলাদেশের বাড়িতে। এখন তো প্রশ্ন আছে না, এরা ভয় পায়। এরা কার নীতি মানে জানেন? এরা নীতি মানে ম্যাকিয়াভেলে, এরা নীতি মানে চাণক্যের। মানে যুদ্ধ হচ্ছে শেষ মানে যুদ্ধটা করতে চায় না। এরা ষড়যন্ত্র, এরা হানি ট্র্যাপ, এইগুলো করে। এখন তো শোনা যাচ্ছে বাংলাদেশের ক্যাবিনেটে, মন্ত্রিসভায় অনেকের আপনার গোপন ভিডিও আছে ভারতের কাছে। তারা ভারতের কাছে বাজেয়াপ্ত। তারা বাংলাদেশপন্থী কোনো এজেন্ডা নিলেই ভারত ফাঁস করে দিবে, এরকমভাবে তাদেরকে চাপিয়ে রেখেছে। কিন্তু আমাদের ছাড়া তো এগুলো চলবে না। হ্যাঁ, তো অনেকভাবে বাংলাদেশের ডিপ্লোমেসি তাদের কাছে বাজেয়াপ্ত হয়ে আছে, সেটা দেওয়ার পক্ষে আমরা না। সুতরাং তারা যদি সমঝোতার ভিত্তিতে আসতে চায়, আমরা সমঝোতা মেনে নিব, আমরা শান্তি চাই।